তিন মাসেরও বেশি সময় ধরে চলা ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের রক্তক্ষয়ী সংঘাত আসলেও কি শেষ হতে চলেছে? হামলা আর পাল্টা হামলায় প্রাণ হারিয়েছে হাজার হাজার সামরিক ও বেসামরিক মানুষ। ধ্বংস হয়েছে বহু স্থাপনা। বহুবার যুদ্ধবিরতির আলোচনা হলেও শেষ মুহূর্তে তা ব্যস্তে গেছে উভয় পক্ষের কঠোর শর্তের কারণে। এই পুরো সংঘাতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রধান লক্ষ্য ছিল ইরানের সামরিক সক্ষমতা, বিশেষ করে তাদের পরমাণু কর্মসূচি এবং বিশাল ক্ষেপণাস্ত্র ভান্ডারকে দুর্বল করে দেওয়া। অন্যদিকে ইরান শুরু থেকেই দাবি করে আসছে তাদের এই অস্ত্র ভান্ডার শুধুমাত্র তাদের আত্মরক্ষার জন্য। দীর্ঘ কূটনৈতিক তৎপরতার পর অবশেষে 2 মাসের যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। অনেক বিশ্লেষকদের মতে এটি স্থায়ী শান্তির পথও খুলে দিতে পারে। তবে সবচেয়ে বেশি আলোচনার জন্ম দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক মন্তব্য। এক মার্কিন সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন, ইরানের মিসাইল ও ক্ষেপণাস্ত্র তাদের অধিকার। তাদের প্রতিবেশী দেশগুলোর কাছে যদি এমন মরণাস্ত্র থাকে, তাহলে ইরানের কাছে কেন থাকবে না? ট্রাম্পের এই বক্তব্য নতুন করে প্রশ্ন তুলেছে, তাহলে কি ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি থেকে যুক্তরাষ্ট্র তার অবস্থান পিছিয়ে নিতে বাধ্য হলো? একদিকে যুদ্ধবিরতির আশা, অন্যদিকে ইরানের ক্ষেপণাস্ত্র ভান্ডার নিয়ে এই অপ্রত্যাশিত মন্তব্য। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের রাজনীতি এখন নতুন এক মোড়ে এসে দাঁড়িয়েছে। যে কোনো সময় হতে পারে নতুন সংঘাতের সূচনা। আমি বলতে চাই, অন্যান্য দেশের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র থাকলে ইরানের কেন থাকবে না? এটা তাদের জন্য কিছুটা অন্যায্য হবে। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আর পারমাণবিক অস্ত্রের মধ্যে পার্থক্য আছে। সৌদি আরব, কাতার এবং বাকি সবার কাছে যদি সেগুলো থাকে, তাহলে আমি মনে করি তুলনামূলক অনুপাতে ইরানের মিসাইল থাকলে তাতে কোনো সমস্যা নেই। মুক্তাকিন হুসাইন, দ্য লিজেন্ড নিউজ।